মা আমিলা ইবনু আদম আমালান ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন হিরাকাতি দামিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম কোরবানির দিন, ঈদুল আজহার দিন, সে যত নেক আমল করুক না কেন, সকল নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হলো কোরবানির পশুর রক্ত জবাই, কোরবানির পশু জবাই করা। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াসসুফু, যেই সকল পশুর মধ্যে পশম বেশি থাকে, পশম বেশিওয়ালা জন্তু যদি আমরা কোরবানি করি, তাহলে ওই পশমের পরিমাণ সওয়াব নাকি কি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যে পশু ক্রয় করবে, পশমওয়ালা, বেশি পশমওয়ালা পশু ক্রয় করলে ওই পশুর মধ্যে যতগুলো লোম থাকবে প্রত্যেক লোমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময়। বিদায় হজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, ওই সময় আয়াতে কারিমা নাযিল হয়। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউম, আজকের দিন, আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের দিন, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, এবং আমি আমার নিয়ামতকে তোমাদের উপর আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের উপর ধর্ম হিসাবে ইসলাম ধর্মের উপর আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াতে কারিমা সম্পর্কে এক ইহুদি পণ্ডিত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলল, হে ওমর, তোমাদেরকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এমন একটি আয়াত নাযিল করেছেন, যে আয়াত যদি আমাদের ইহুদি ধর্মে নাযিল হতো, যেই দিন এই আয়াত নাযিল হতো, ওই দিনকে আমরা উৎসবের দিবস হিসাবে পালন করতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতে কারিমা যেই দিন নাযিল হয়েছে, যেই সময় নাযিল হয়েছে, সেই সম্পর্কে আমি অবহিত রয়েছি। যেই দিন নাযিল হয়েছে সেই দিবসটি হচ্ছে আরাফার দিবস, সেই বার হচ্ছে জুমাবার, আর মুসলমানদের জন্য জুমাবার হলো সাপ্তাহিক ঈদ। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার কারণে মুসলমানরা জুমাবার সাপ্তাহিক ঈদ পালন করে। সুবহানাল্লাহ। আজকের এই দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক যে ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ, সেই ভাষণ যদিও বা আমরা অনেকেই আছি, কোনোদিন আমাদের পক্ষে এতটুকু সময় হয়নি যে বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন, কি নসিহত করেছেন, সেটা একবার পড়ে দেখার সেই সময় আমাদের হয়নি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দা থেকে শ্রবণরত আমার দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন পবিত্র জিলহজ মাসের আজকে 9 তারিখে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে এক হায়াত দান করে আল্লাহর ঘরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সকলের আগে আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলেই মুহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দো আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনে কিরাম, আজকের দিবস পবিত্র জিলহজ মাসের 9 তারিখ, যেই দিবসকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইয়াউমে আরাফা। আজকের এই দিবসটি সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরে ইরশাদ করেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা জোরের কসম খেয়েছেন, বেজোরের কসম খেয়েছেন। তাফসীরের কিতাবে জোর দ্বারা কি উদ্দেশ্য, বেজোর দ্বারা কি উদ্দেশ্য, সেই সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তিনারা উল্লেখ করেন জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ ইয়াউমুন নাহার, কোরবানির দিন, ঈদুল আজহার দিন। আর বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা, যেদিন থেকে তাকবীরে তাশরিক শুরু হয় সেই দিবস হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে জিলহজ মাসের 9 তারিখ এবং 10 তারিখের কসম খেয়েছেন। এটার দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 9 তারিখ 10 তারিখ এই দুটি দিবস জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে শ্রেষ্ঠতম দুটি দিবস। জিলহজ মাসের প্রথম দশক এমনিতেই অন্যান্য সকল দিবসের চাইতে শ্রেষ্ঠ, আবার এই দশকের মধ্যে দুটি দিবস তাদের মধ্যে শ্রেষ্ঠ। তার মধ্যে একটি হচ্ছে জিলহজের 9 তারিখ, আরেকটি হচ্ছে জিলহজের 10 তারিখ। আজকে একই দিনে জুমাবার, একই দিনে জিলহজ মাসের 9 তারিখ। আজকের এই দিবসের একটি গুরুত্বপূর্ণ নফল আমল হচ্ছে রোজা রাখা। যেই রোজার কথা হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমা আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন। যে ব্যক্তি আরাফার দিবস অর্থাৎ 9 জিলহজ নফল রোজা রাখবে, একটি রোজা, আল্লাহ তাআলা তার লাগাতার 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিবসের রোজা, 9 জিলহজের রোজা যে ব্যক্তি রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা সেই রোজার বিনিময়ে তার বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার দ্বারা
আল্লাহ তাআলা সামনের 1 বছর ওই ব্যক্তিকে গুনাহ মুক্ত থাকার মতো তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবেন এবং সামনের 1 বছর আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা নেক হায়াত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আজকের ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত টোটাল 23 ওয়াক্ত নামাজ, 23 ওয়াক্ত নামাজের পরে আমাদের প্রত্যেকের উপর একবার করে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক আমরা সকলেই জানি, তারপর আবার বলি আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জামাতের সাথে নামাজ পড়ি বা একা একই নামাজ পড়ি বা মাসবুক হই, যে অবস্থায় নামাজ পড়ি না কেন, নামাজের সালাম ফেরানোর পরে সাথে সাথে আমাদের প্রত্যেকের উপর একবার করে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আমাদের ঘরের মা বোনরা এই তাকবীরে তাশরিকের ব্যাপারে অনেকটা উদাসীন বা অবহেলার শিকার হন। তার কারণ হচ্ছে আমরা যারা মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ি, অনেক সময় আমাদের মনে না থাকলেও একই সাথে যখন একসাথে সবাই পড়ে তখন আমাদের মনে আসে, তালে তালে আমরা পড়ি। কিন্তু আমাদের মা বোনেরা অনেক সময় দেখা যায় তিনারা ভুলে যান তাকবীরে তাশরিক পড়তে। তো মা বোনদের জন্য একটি পরামর্শ থাকবে, আপনি যেই ঘরে নামাজ পড়বেন সেই ঘরে আপনি তাকবীরে তাশরিক একটি কাগজের মধ্যে লিখে যেখানে নামাজ পড়বেন সেই ঘরে আপনি টাঙ্গিয়ে রাখবেন। যতদিন পর্যন্ত এই আমলটি চলবে ততদিন পর্যন্ত এই কাগজটি যদি আপনি সামনে রাখেন, তাহলে নামাজ পড়তে গেলে আপনার সেই তাকবীরে তাশরিকের আমলের কথাটা খেয়াল থাকবে, খেয়াল পড়বে এবং সেটা আপনার আমল করা সহজ হবে। আমরা যারা পুরুষরা আছি আমরা আমাদের ঘরের মা বোনদেরকে এই বিষয়টা স্মরণ করিয়ে দেব। আজকের থেকে শুরু হয়েছে এই তাকবীরে তাশরিক, এটা ওয়াজিব আমল। আজকের এই দিবসটি ঐতিহাসিক একটি দিবস। 9 জিলহজ ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফার পারিভাষিক অর্থ হচ্ছে 9 জিলহজ। আমরা সহজে বুঝতে পারবো, আমরা যে আশুরার রোজা রাখি, আশুরার রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা। আশুরার রোজা, আশুরার রোজা আমরা রাখি মুহররমের 10 তারিখ। আশুরা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহররম মাসের 10 তারিখের নফল রোজা। মুহররম মাসের 10 তারিখ সেটা সৌদি আরবে চাঁদ ওঠার উপর নির্ভর করে আমাদের একদিন আগে তারা রাখে, আর আমরা আমাদের দেশে চাঁদ ওঠার উপর নির্ভর করে আমরা একদিন পরে রাখি। আমরা কিন্তু আশুরার রোজাটা সৌদি আরব কোন দিন রাখলো সেদিকে লক্ষ্য রাখি না। ঠিক তেমনি ভাবে ইয়াউমে আরাফা, এটার পারিভাষিক অর্থ হচ্ছে 9 জিলহজ। আমাদের দেশে চাঁদ ওঠার উপর নির্ভর করে যেই দিন 9 জিলহজ আসবে আমরা সেই দিন এই রোজার আমলটি করব। সৌদি আরবের সাথে চাঁদের সাথে লক্ষ্য রেখে আমরা যদি তাল মিলাতে চাই তাহলে আমাদেরকে অনেক বিষয়ে এখানে তাদের সাথে মিলাতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। সৌদিতে আজকে ঈদুল আজহা তারা কোরবানি করছে, আজকের দিনে তো আমরা কোরবানি করছি না। আর হাদিসের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আরাফাত দিবস থেকে আমরা তাকবীরে তাশরিকের আমল শুরু করতাম। তো তাকবীরে তাশরিকের আমল আরাফাত দিবস থেকে শুরুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আরাফাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে 9 জিলহজ। আমরা তাকবীরে তাশরিক কিন্তু গতকাল থেকে শুরু করিনি। তাকবীরে তাশরিক আমরা কখন থেকে শুরু করেছি? আজকে থেকে। তা আরাফা দ্বারা উদ্দেশ্য, ইয়াউমা আরাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত টোটাল 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা তাকবীরে তাশরিক আদায় করব। আজকের এই দিবস ঐতিহাসিক দিবস, যেই দিবসে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার মনোনীত দ্বীন, এই ধর্মকে আল্লাহ তাআলা পূর্ণতা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদায় ইরশাদ করছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমা নাযিল করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, ওই সময় আয়াতে কারীমা নাযিল হয়। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওম, আজকের দিন, আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের দ্বীন, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে তোমাদের উপর আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের উপর ধর্ম হিসাবে ইসলাম ধর্মের উপর আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াতে কারিমা সম্পর্কে এক ইহুদি পণ্ডিত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলল, হে ওমর, তোমাদেরকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এমন একটি আয়াত নাযিল করেছেন যে আয়াত যদি আমাদের ইহুদি ধর্মে নাযিল হতো, যেই দিন এই আয়াত নাযিল হতো, ওই দিনকে আমরা উৎসবের দিবস হিসাবে পালন করতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতে কারিমা যেই দিন নাযিল হয়েছে, যেই সময় নাযিল হয়েছে, সেই সম্পর্কে আমি অবহিত রয়েছি। যেই দিন নাযিল হয়েছে সেই দিবসটি হচ্ছে আরাফার দিবস, সেই বার হচ্ছে জুমাবার, আর মুসলমানদের জন্য জুমাবার হলো সাপ্তাহিক ঈদ। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার কারণে মুসলমানরা জুমাবার সাপ্তাহিক ঈদ পালন করে। সুবহানাল্লাহ। আজকের এই দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক যে ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ, সেই ভাষণ যদিও বা আমরা অনেকেই আছি, কোনোদিন আমাদের পক্ষে এতটুকু সময় হয়নি যে বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন, কি নসিহত করেছেন, সেটা একবার পড়ে দেখার সেই সময় আমাদের হয়নি। আমি সকলকে অনুরোধ করব, এই বিদায় হজের ভাষণ এখন খুব সহজ, আমাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমরা সার্চ দিলে চলে আসবে বিদায় হজের ভাষণ। প্রত্যেকেই আমাদের নবী আজকের এই দিবসে সর্বশেষ কি কথা বলে গিয়েছেন, কি নসিহত আমাদেরকে করে গিয়েছেন, সেটা আমরা সকলে একবার পড়ে দেখার চেষ্টা করব। এমন একটি ভাষণ, পৃথিবীতে যত বক্তা যত প্রকারের ভাষণ দিয়েছেন, যত রকমের কথা তারা বলেছেন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সেই ভাষণ হচ্ছে সকল ভাষণের উপর সর্বশ্রেষ্ঠ ভাষণ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সেই দিকে যাচ্ছি না। আগামীকাল হচ্ছে 10ই জিলহজ, ঐতিহাসিক ঈদুল আযহা, ইয়াউমুন নাহর। আগামীকালের আমাদের জন্যে সবচাইতে শ্রেষ্ঠতম আমল, আগামীকালের সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হচ্ছে পশু জবেহ করা, কোরবানি করা। আগামীকাল আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ মসজিদে এসে জামাত সহকারে আদায় করা। ফজরের নামাজ আমাদের উপর ওয়াজিব, সুন্নত নাকি ফরজ? ফরজ। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। আমরা যেমনিভাবে কোরবানিকে গুরুত্ব দিয়ে ওয়াজিব কোরবানি করার জন্য আমরা সকলেই চেষ্টা করি, সকলেই করি, ওয়াজিব কোরবানির চাইতেও আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই ফরজকে আরো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এই জন্য আগামীকাল আমাদের প্রথম কাজ হবে ফজরের নামাজ মসজিদে এসে জামাত সহকারে আদায় করা। করব তো ইনশাআল্লাহ। আজকের দিনে আমরা যারা রোজা রেখেছি আগামীকাল থেকে আর রোজা নেই। বৎসরের মধ্যে 5 দিন রোজা রাখা নিষেধ। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরবর্তী 3 দিন 11, 12, 13 জিলহজ, এই 3 দিন রোজা রাখা নিষেধ। এই 3 দিন আমরা কোনো রোজা রাখব না। আগামীকাল আমরা সর্বপ্রথম ফজরের নামাজ মসজিদে এসে জামাত সহকারে আদায় করব। ঈদের নামাজ আসলে উত্তম হচ্ছে ঈদগাহে আদায় করা, খোলা ময়দানে আদায় করা। যেহেতু এখন আমাদের আশপাশে খোলা ময়দান সংকট রয়েছে, বা খোলা ময়দান থাকলেও সেখানে ঈদের জামাতের ব্যবস্থা করা হচ্ছে না, যারা উদ্যোগ নিলে ঈদের জামাত খোলা ময়দানে আদায় করা সম্ভব হতো সেই উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই আমাদেরকে মসজিদে ঈদের জামাত আদায় করতে হবে। ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়লেও ঈদুল আজহার নামাজ সকাল সকাল পড়াটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার নামাজ খুব সকাল সকাল পড়তেন। সূর্য উদয় হওয়ার 45 থেকে আধা ঘন্টার মধ্যে ঈদুল আজহার নামাজ আল্লাহ রাসূল পড়ে ফেলতেন। এখন ফজরের নামাজ 4টা 40 মিনিটে, সূর্য উদয় হয় 5টা 10 মিনিট বা 8 মিনিট। তো সূর্য উদয় হওয়ার পরে আপনার সূর্য উদয় শুরু থেকে নিয়ে আর 15 মিনিট পর হলে তাহলে 5টা 25 থেকে আমরা ইশরাকের নামাজ শুরু করতে পারি। ইশরাকের নামাজ পরে ঘরে গিয়ে বাসায় গিয়ে আমরা গোসল করে ফ্রেশ হয়ে উত্তম কাপড় পরিধান করে আমরা যদি মসজিদে আবার চলে আসি, বেশি থেকে বেশি আধা ঘন্টা সময় লাগবে। সেই হিসাবে ঈদুল আজহার নামাজ সবচাইতে ভালো হয় 6:30টায় পড়লে। তারপরেও যদি 6:30টায় কারোর জন্য কষ্ট হয়ে যায়, সর্বশেষ 7টা, এর চাইতে বেশি দেরি করাটা আমার কাছে উচিত মনে হচ্ছে না। আপনারা কি বলেন? যেহেতু ঈদুল আজহার দিনের একটি সুন্নত হচ্ছে ঈদুল আজহার সকালবেলা আমরা সর্বপ্রথম যে খাদ্য গ্রহণ করব, খাবার খাবো, ঈদুল আজহার আসার আগে খাবার না খাওয়াটা উত্তম। একবারে ঈদুল আজহার নামাজ শেষে কোরবানি করে কোরবানির গোশত খাওয়া, এটাই হচ্ছে সুন্নাহ। তো এই জন্য আমরা যদি ঈদুল আজহার নামাজটা আগে আদায় করতে পারি তাহলে আমাদের জবেহ আগে হচ্ছে, গোশত রান্নাও কি হচ্ছে? আগে হচ্ছে। এবং আমাদের কোরবানির পশু জবেহ সহ যাবতীয় কাজগুলো আমরা আগে গুছিয়ে ফেললে আমাদের জন্য জোহরের নামাজটা আমাদের জন্য পড়া সহজ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা আশা করি চেষ্টা করব দায়িত্বশীল যারা আছেন ঈদুল আজহার জামাতটা একটু আগে এগিয়ে দিবেন, যাতে করে আমাদের এই আমলগুলা করা সহজ হয়। আগামীকাল ঈদুল আজহার 2 রাকাত নামাজ পড়া এটা ওয়াজিব, এবং ঈদুল আজহার পরে নামাজের পরে যে খুতবা দেওয়া হবে, খুতবা পড়া সুন্নত কিন্তু খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা ওয়াজিব। অনেকেই আছে আমরা নামাজ পড়ে সাথে সাথে চলে যাই তাড়াতাড়ি গরু জবেহের জন্য। এই যে ওয়াজিব আমলটা ছেড়ে দিচ্ছি, আপনি একটি ওয়াজিব আমল ছেড়ে আরেকটি ওয়াজিব আমলের জন্য দৌড়াচ্ছেন। খুতবা পড়তে কতক্ষণ আর সময় লাগে? 10 মিনিট সময় লাগে। তো আমরা খুতবা শুনে তারপর ধীরে স্থিরে আমরা যাব ইনশাআল্লাহ। আগামীকাল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে কোরবানির জন্তু জবেহ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা ইবনু আদম আমালান ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন হিরাকাতি দামিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম কুরবানির দিন, ঈদুল আজহার দিন, সে যত নেক আমল করুক না কেন, সকল নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হলো কুরবানির পশুর রক্ত জবাই, কুরবানির পশু জবাই করা। সুবহানাল্লাহ। কুরবানির পশু জবাই করা কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্না আদ-দামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ বিল আরদ ফাতিবু বিহা নাফসান। আল্লাহ রাসূল বলেন, যারা কুরবানি করবে, কুরবানির জন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। কুরবানির খুর, কুরবানির পশুর হাড্ডি, কুরবানির পশুর চামড়া সেই দিন আল্লাহ তাআলা উপস্থিত করবেন। সেই দিন এই কুরবানির সব কিছু আমাদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা হিসাব করবেন। সুবহানাল্লাহ। কুরবানির পশু জবেহ করার সাথে সাথে রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা সকলেই খুশি মনে কুরবানি করো। কুরবানি চাপিয়ে দেওয়া হয়েছে, বোঝা হয়ে যাচ্ছে, এই মনে কুরবানি করবা না, খুশি মনে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, আমরা যে কুরবানি করছি এই কুরবানিটা কি, এটা কিভাবে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমরা যে কুরবানি করো, আমরা যে কুরবানি করছি, এই কুরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই কুরবানির বিধান শুরু হয়েছে। প্রত্যেক উম্মতের জন্যই কুরবানির বিধান ছিল, এক একজনের কুরবানির বিধান এক এক রকম ছিল। আমাদের যে কুরবানির বিধান, আমরা পশু ক্রয় করে, পশু জবেহ করে নিজেরা খাই, মানুষকে খাওয়াই। অন্যান্য উম্মতের সময় এই পশু ক্রয় করার পরে সেটা নিজে খাওয়া, মানুষকে খাওয়ানো সেই সুযোগ ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম এই কুরবানি শুরু করেছেন, সেই ধারাবাহিকতায় আমরা এই কুরবানি করে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যে কুরবানি করব, এই কুরবানির দ্বারা আমাদের কি উপকার হবে, আমরা কি সওয়াব পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, কুরবানির পশুর গায়ের মধ্যে যে লোম থাকে, প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাদেরকে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াসসুফু, যেই সকল পশুর মধ্যে পশম বেশি থাকে, পশম বেশিওয়ালা জন্তু যদি আমরা কুরবানি করি, তাহলে ওই পশমের পরিমাণ সওয়াব নেকি কি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, তোমরা যে পশু ক্রয় করবে, পশমওয়ালা, বেশি পশমওয়ালা পশু ক্রয় করলে ওই পশুর মধ্যে যতগুলো লোম থাকবে, প্রত্যেক লোমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখানে আসলে প্রত্যেক লোমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন দ্বারা উদ্দেশ্য হচ্ছে, পশুর শরীরের মধ্যে যে লোমগুলো আছে সেগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। পশুর লোম যেমনি ভাবে অগণিত, আল্লাহ তাআলা আমাদেরকে, যারা কুরবানি করবে বিশুদ্ধ নিয়তে, আল্লাহ তাআলা তাদেরকে অগণিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা তো অবশ্যই করব, যাদের উপর কুরবানি ওয়াজিব হয় নাই তারাও চেষ্টা করব করার জন্য, নফল কুরবানি হবে, আমরাও এই সওয়াবের ভাগীদার হব। আর যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা যদি কুরবানি না করি,
তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির সামর্থ্য রয়েছে কুরবানি করার, কুরবানির সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি ইচ্ছা করে, অবহেলা করে, অলসতা করে কুরবানি করল না, সে যেন ঈদগাহে আমাদের সাথে ঈদের নামাজ পড়তে না আসে। অর্থাৎ কুরবানির দিন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, তার জন্য ঈদ নয়। ঈদ তাদের জন্য যারা সামর্থ্য থাকার পর, যারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করবে, তাদের জন্য আনন্দ, তাদের জন্য ঈদ। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব, আমি গত জুমায় বলেছিলাম, নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে প্রয়োজনের অতিরিক্ত কারোর কাছে যদি 52.5 তোলা রূপা পরিমাণ অর্থ থাকে, প্রয়োজনের অতিরিক্ত নগদ টাকা হোক, ব্যবসায়িক মাল হোক, অথবা এমন জমি, এমন বাড়ি যেই বাড়ি তার প্রয়োজনে আসে না, এমনি পড়ে আছে, 52.5 তোলা রূপার বাজার মূল্য বর্তমান সময়ে 80 থেকে 90 হাজার টাকা, এই পরিমাণ অর্থ যদি কারোর কাছে থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। অনেক মা বোনেরা আছে বাসায়, যাদের কাছে 1 ভরি স্বর্ণ আছে, পাশাপাশি তাদের কাছে রূপা আছে, পায়ের নুপুর আছে, রূপা আছে, নগদ ক্যাশ টাকা আছে 10,000 5,000 টাকা। তাহলে তার স্বর্ণ এবং রূপা নগদ অর্থ যদি একসাথে করি, তাহলে 52.5 তোলা রূপার যে মূল্য তার সমান হয়ে যাচ্ছে। কুরবানির জন্য 1 বৎসর সম্পদ অতিবাহিত হতে হবে শর্ত নয়। 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ, এই 3 দিন কারোর কাছে যদি ওই নেসাব পরিমাণ সম্পদ থাকে, তিনি যদি মালিক হন, একজন মুসলমান প্রাপ্তবয়স্ক, তার উপর কুরবানি ওয়াজিব। অনেক সময় দেখা যায় আমাদের মা বোনদের কাছে সম্পদ আছে, স্বর্ণ আছে, কিন্তু অলসতা করে দেন না, বা তাদের কাছে নগদ টাকা না থাকার কারণে অনেকে অনীহা প্রকাশ করে। তো তাদের উচিত হবে, বিশেষ করে যারা স্বামী রয়েছে, স্বামীর উচিত হবে যে স্বামী যদি চায় নিজের টাকা দিয়ে স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করা, তিনি চাইলে স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করতে পারবেন, স্ত্রীর পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। যদি সন্তান চাই মার পক্ষ থেকে করতে পারবে, সমস্যা নাই। ভাই যদি চাই বোনের পক্ষ থেকে করতে পারবে, সমস্যা নাই। আমাদের অনেকেই আছে, আমরা কুরবানি করি, যারা এককভাবে কুরবানি করি। এককভাবে গরু ক্রয় করলে সেখানে আমরা সর্বোচ্চ 60টি অংশ দিতে পারি। সেই 7 অংশের মধ্যে আমাদের পরিবারের যাদের উপর কুরবানি ওয়াজিব, তাদের পক্ষ থেকে আগে আমরা দেওয়ার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যার উপর কুরবানি ওয়াজিব তার নাম বাদ দিয়ে মুরব্বি, মা বাবা, মরহুম মরহুমাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়। মরহুম মরহুমাদের পক্ষ থেকে কুরবানি দিলে সেটা নফল কুরবানি হবে, সেটার সওয়াব তারা পাবেন। কিন্তু যার উপর কুরবানি ওয়াজিব তিনি যদি না দেন, তার পক্ষ থেকে দেওয়া না হয়, তিনি তো গুনার ভাগীদার হবেন। এই জন্য আগে যাদের পরিবারের সদস্য, যাদের উপর কুরবানি ওয়াজিব, তাদের পক্ষ থেকে কুরবানি করার পর তারপর যদি অবশিষ্ট নাম থাকে, তাহলে আপনি আপনার মরহুম মা বাবার পক্ষ থেকে, আমাদের নবীজির পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারবেন। যাদের উপর কুরবানি ওয়াজিব আগে তারা, আমরা সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে কুরবানি করব, এতগুলো টাকা ব্যয় করে, এত কষ্ট করে বাজার থেকে পশু খরিদ করে নিয়ে আসব, কুরবানির দিন পশু জবেহ করব, সেগুলো বানাবো, অনেক কষ্ট আমাদের, অনেক সময়, অনেক টাকা ব্যয়। এই কুরবানি আমরা কি জন্য করব? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন,
বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্যে। আমাদের এই কোরবানি কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। আমরা যে কোরবানি করি, অনেক সময় দেখা যায় এই যে আমরা নামগুলো উল্লেখ করি, নামগুলো উল্লেখ করে আমাদেরকে এই নিয়ত থাকতে হবে যে আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি করলাম। আমাদের পক্ষ থেকে কোরবানি হবে। আর কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার জন্য কোরবানি না, আমার বাবার জন্য কোরবানি না, কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য এই কোরবানি হওয়ার জন্যে, আল্লাহর কাছে এই কোরবানির বিনিময় পাওয়ার জন্যে আমাদেরকে ইখলাসের সাথে কোরবানি করতে হবে, বিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি করতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে। সকল ইবাদত বন্দিগির মধ্যে একটি ইবাদত এই কোরবানি, যেটি আদায় করতে গিয়ে আমাদের অনেকেরই নিয়তের মধ্যে গরমিল থাকে। তার কারণ হচ্ছে কোরবানি এমন একটি ইবাদত, যে ইবাদত আমরা আল্লাহ তাআলার জন্য করব, কিন্তু সেটা থেকে আমরা ফায়দা পাবো, ফিডব্যাক পাবো। ওই যে ফিডব্যাক পাচ্ছি, ফায়দা পাচ্ছি, সেটার কারণে আমাদের অনেকের মধ্যেই নিয়তে গরমিল হয়ে যাচ্ছে। তা আমরা কোরবানির গোশত, এটা তো আমরা অটোমেটিকলি খাবো, কোরবানির গোশত খাওয়া এটা সুন্নাহ, কিন্তু অন্তরের মধ্যে এই নিয়ত যেন না আসে যে আমি গোশত খাওয়ার জন্যই কোরবানি করছি। বাজার থেকে 10 কেজি গোশত কিনতে গেলে যেই টাকা, 15 কেজি গোশত কিনতে গেলে যেই টাকা, বাজার থেকে সেটা না কিনে একটা শরীক দিয়ে দিই, সেখানে 15-20 হাজার টাকা দিলে আরো বেশি গোশত পাবো। এই নিয়ত যেন না থাকে। আমাদের নিয়ত থাকতে হবে এই কোরবানি করছি কার জন্যে? আল্লাহর জন্যে। তো সুতরাং আমাদের প্রথমে নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে যে আল্লাহর জন্যই আমরা কোরবানি করছি। হাদিসের মধ্যে রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল সেটা নির্ভর করে তার নিয়তের উপর। তার নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, তাহলে এত টাকা খরচ করে, এত কষ্ট করে কোরবানি দিলাম, সেটার সওয়াব তো আমরা পেলাম না। আল্লাহ তাআলার কাছে আমাদের কোরবানির গোশতও যাবে না, কোরবানির রক্তও যাবে না, হাড্ডিও যাবে না, কোনো কিছু যাবে না। আল্লাহ তাআলার কাছে যাবে তাকওয়া, আমাদের বিশুদ্ধ নিয়ত। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কোরবানির গোশত পৌঁছবে না, কোরবানির রক্ত পৌঁছবে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছবে তোমাদের তাকওয়া। আল্লাহ তাআলা, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা মানুষের সম্পদের দিকে তাকান না, মানুষের চেহারার দিকে তাকান না, বাহ্যিক সুরতের দিকে তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কার চেহারা কত সুন্দর, কার সম্পদ কত বেশি, আল্লাহ তাআলা সেদিকে তাকান না। আল্লাহ তাআলা কোন দিকে তাকাবেন? ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকাবে, কলবের দিকে তাকাবে, যে এই বান্দা কি উদ্দেশ্যে ইবাদত করেছে, কাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছে। তারপর আল্লাহ তাআলা আমলের দিকে তাকাবে। এই জন্য আমরা যারা কোরবানি করছি, আমাদের নিয়তের মধ্যে যদি কোনো ভেজাল থেকেও থাকে, আমরা এই নিয়তটাকে বিশুদ্ধ করে ফেলবো ইনশাআল্লাহ। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে হালাল ইনকাম। হালাল ইনকাম ছাড়া আমাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহাত। আল্লাহ তাআলা কোরআনে সর্বপ্রথম বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, তুমি হালাল খাও, পবিত্র খাও, তারপর গিয়ে নেক আমল করো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাইয়্যিব লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা পবিত্রকে পছন্দ করেন, পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এই জন্য আমরা যারা কোরবানি করব, এই কোরবানির পিছনে যে অর্থ আমরা ব্যয় করব, সেটা যেন আমাদের হালাল হয়। 3 নম্বর শর্ত হচ্ছে যে কোরবানি আমরা করব, সেই কোরবানি যেন ইসলাম আমাদেরকে যেভাবে কোরবানি করা শিখিয়েছে, শরীয়ত কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে আমরা কোরবানি করব।
অনেকেই আছে আমরা ঈদের নামাজের আগে আমাদের মনে চাই কোরবানির পশু জবেহ করার জন্য। অনেক সময় আল্লাহ রসুলের হাদিস, এক সাহাবী ঈদের নামাজের আগে তিনি কোরবানির পশু জবেহ করে ফেলেছেন। আল্লাহ রসুল তাকে আবার বললেন, যাও তুমি ঈদের নামাজের পরে আরেকটা পশু জবেহ করো। ঈদের নামাজের আগে যদি আমরা কোরবানি করি সেই কোরবানি হবে না। স্বাভাবিকভাবেই সুন্নত হচ্ছে ঈদুল আজহার দিন আমরা সর্বপ্রথম খাবার খাবো কি দিয়ে? কোরবানি গোশত দিয়ে। এটা হচ্ছে সুন্নাহ। যারা সুস্থ আছি তারা চেষ্টা করবে এই সুন্নাহটা পালন করার জন্য। আর এই সুন্নাহটা পালন করা সহজ হবে কখন? যদি ঈদুল আজহার নামাজটা একটু আগে আগে হয়ে যায়। ঈদুল আজহার নামাজ যত আগে পড়তে পারবো তা আমাদের কোরবানির পশু তত আগে জবেহ হবে, তত আগে আমরা সেটা কি করতে পারবো? খেতে পারবো। তো এই জন্য আমরা ঈদুল আজহার দিন আমরা চেষ্টা করব সর্বপ্রথম খাবার খাবো কোরবানির গোশত দ্বারা। তো কোরবানি কবুল হওয়ার জন্য যেভাবে ইসলাম আমাদেরকে কোরবানি করার জন্য বলেছে সেভাবে করব। ঈদুল আজহার নামাজের পরে গিয়ে কোরবানি করব। কোরবানি করার সময় অনেক সময় দেখা যায় যে যিনি জবেহ করছেন, অনেক সময় দেখা যায় হুজুর জবেহ করছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করছেন। তো তাড়াহুড়োর কারণে অনেক সময় দেখা যায় জবাইটা পরিপূর্ণ হয় না। যে 4টি রগ কাটার কথা, 4টার মধ্যে কমপক্ষে 3টা কাটতে হবে, সেটা অনেক সময় কাটা হয় না। তো পরবর্তীতে ওই কষাই গিয়ে আবার এটার মধ্যে ছুরি মারে। ওই কষাই যখন ছুরি মারে অনেক সময় দেখা যায় সে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না। এই যে তিনি দ্বিতীয়বার জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন না, জবাই করলেন, সেই জন্তুটাই হারাম হয়ে গেল খাওয়া। এই জন্য এই বিষয়ে খুব খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে হুজুর একা পারতেছেন না, আরেকজন হাত লাগান ছুরির সাথে, আছে না নাই এমন? তো যিনি হাত লাগাবেন তিনাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার দুম্বা বকরি নিজে জবাই করতেন, হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল যখন জবাই করতেন তখন কি করতেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা পরে আমাদের নবী জবাই করতেন। তো কোরবানির পশু জবাই করার জন্য নিজের পশু নিজে জবাই করাটা উত্তম। নিজের পশু নিজে জবাই করা উত্তম। নিজে যদি জবাই করতে না পারি তাহলে যিনি উত্তমভাবে জবাই করতে পারবেন তাকে দিয়ে জবাই করানো। আরেকটি বিষয় খেয়াল রাখবো, কোরবানির পশু যে জবাই করবে এবং যারা কোরবানির গোশত বানাবে তাদেরকে বিনিময় হিসাবে কোরবানির গোশত বা কোরবানির পশুর কোনো অংশ দেওয়া যাবে না। যারা কোরবানির পশু জবাই করবে, কোরবানির গোশত বানাবে, তাদেরকে বিনিময় হিসাবে কোরবানির গোশত বা চামড়া ইত্যাদি কিছু দেওয়া যাবে না। তাদেরকে মজুরি হিসাবে তাদের প্রাপ্য মজুরি যেটা সেটা দিয়ে দিতে হবে। তারপর আপনি হাদিয়া হিসাবে তাকে অন্যদেরকে যেভাবে আপনি কোরবানির গোশত হাদিয়া দিবেন তাদেরকেও সেভাবে দিবেন, কিন্তু বিনিময় হিসাবে দেওয়া যাবে না। এই বিষয়ে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যারা কোরবানির গোশত বানাতে আসে তাদেরকে আমরা ওই নিয়তে নিয়ে আসি যে তাকে আমি বিনিময় হিসাবে গোশত দিব, বা তারাও আসার সময় এই নিয়তে আসে যে আমি গোশত পাবো। তো গোশত দেওয়ার নিয়তে কেউকে খাটাবো না, গোশত পাওয়ার নিয়তে কেউ খাটবো না। যেই খাটবে তার প্রাপ্য মজুরি তাকে দিয়ে দিবেন, তারপর হাদিয়া হিসাবে অন্যদেরকে যেভাবে দিবেন কম বেশ করে তাকে দিতে পারবেন, সমস্যা নেই। কুরবানির পশু যারা জবাই করবে তাদের মধ্যে হকদার কারা, কাদের মাধ্যমে আপনি জবাই করাবেন? তাদের জন্য হকদার হলো তারা যারা সারাটা বছর আপনাদের খেদমত করেছেন, আপনার মহল্লার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, যাদেরকে আপনি যে কোনো মুহূর্তে যে অবস্থায় ডাকলে তাদেরকে আপনি কাছে পান, তাদেরকে দিয়ে আপনি চেষ্টা করবেন আপনার পশু জবাই করার জন্য। তারা হচ্ছেন 1 নম্বর হকদার। তারপর অন্যান্য আলেম যারা আছেন তাদের মাধ্যমে আপনারা করাতে পারবেন, সমস্যা নেই। তো কোরবানির ক্ষেত্রে
আরেকটি বিষয় আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে কোরবানির গোশত আমরা যে বন্টন করি, কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে আমাদের দেশের মধ্যে যেই নিয়মটা আমরা সচরাচর দেখি, কোরবানির দিন কোরবানির গোশত যখন বানানো হয়ে যায়, আমাদের কোরবানি দাতাদের বাড়ির সামনে বিশাল সিরিয়াল ধরে, আছে না নাই? সময় একটু বেশি নিয়ে ফেলতেছি, আপনাদের কি কষ্ট লাগতেছে? যেহেতু আগামীকাল কোরবানি, কিছু কথা না বললে আসলে নয়। কোরবানির দিন কোরবানি দাতার বাড়ির সামনে মানুষ সিরিয়াল ধরে কোরবানির গোশত নেওয়ার জন্য। প্রথমেই আমাদেরকে বিষয়টা খেয়াল করতে হবে, আমরা যারা কোরবানি দিব, এই কোরবানি আমরা দিব কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহর জন্য যখন কোরবানি দিলাম, সেটার মালিক কে হয়ে গিয়েছেন? আল্লাহ হয়ে গিয়েছেন। তখন আমি আর এটার কি না? মালিক না। কোরবানির গোশত এটা আমরা যে খাচ্ছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। যিনি কোরবানি দাতা তিনিও আল্লাহর মেহমান। যাদেরকে কোরবানির গোশত আমরা বিলাচ্ছি, খাওয়াচ্ছি, তারাও কি আল্লাহ তাআলার মেহমান। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সেই মেহমানদারির কাজটা করছি। মূল মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ তাআলা মেজবান, আমরা মেহমান। আমরা যারা কোরবানি দাতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যদেরকে কি করছি? মেহমানদারি করছি। আমাদের ভিতরে যেন এই ভাব না আসে যে যারা কোরবানির গোশত নিতে আসতেছে তাদের প্রতি আমরা করুণা করছি, অনুগ্রহ করছি, এই চিন্তা চেতনা যেন না আসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন ইলা রাব্বিহিম রাজিউন, যে যারা যা কিছু দান করবে, দান করার সময় যেন তার অন্তরটা ভীত কম্পিত থাকে, বিনয়ী থাকে, যে আল্লাহ তাআলার কাছেই তো আমাকে ফিরে যেতে হবে। তো কুরবানির গোশত যখন বন্টন করব, আমাদের কলবের মধ্যে বিনয়ী থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, অহংকার থাকা যাবে না। যারা আসবে তাদের সাথে রূঢ় আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। কুরবানির গোশত এক নম্বরে তুমি নিজে খাও, দুই নম্বর ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। কানি' বলা হয় ওই অভাবগ্রস্ত ব্যক্তি, যে অভাবী ব্যক্তি তার অভাব প্রকাশ করে না। আল মু'তার বলা হয় ওই অভাবী যে তার নিজের অভাব প্রকাশ করে। আমাদের সমাজে সবচাইতে বেশি অবহেলিত হয় ওই কানি', ওই অভাবী ব্যক্তি যে নিজের অভাব প্রকাশ করতে পারে না। আত্মমর্যাদাশীল মুমিন, যে মানুষের কাছে হাত পাততে পারে না, প্রয়োজনে না খেয়ে থাকে, মানুষের কাছে হাত পাতে না, তারাই সমাজের মধ্যে সবচাইতে বেশি কষ্ট পায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রথমে তাদের কথা বলেছেন, যে যারা মানুষের কাছে হাত পাতে না কিন্তু অভাবী। আমরা যারা কোরবানি করব, আমাদের পাশের ফ্ল্যাটে, আমাদের মহল্লাতে এমন অনেকে আছে যারা কোরবানি করতে পারতেছেন না, তাদের সেই সামর্থ্য নাই, কিন্তু আবার মানুষের কাছে হাতও পাততেছেন না। তাদের ঘরে গিয়ে আমরা কোরবানির গোশত পৌঁছে দেব, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমাদের ভিতরে এই চিন্তা থাকতে হবে যে এই কোরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি, আমি সেই মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে আমি আদায় করছি, তার ঘরে গিয়ে আমি পৌঁছে দেব। যে আমার কাছে আসছে তাকে তো দিচ্ছি, যে আসছে না তার কাছে আমরা পৌঁছে দেব। বিশেষ করে খেয়াল করব অত্র এলাকার যে সকল মানুষরা যারা আত্মমর্যাদাশীল, যারা নিজেদের অভাবের কথা মানুষকে বলে না, কোরবানি দিতে পারছে না, ছেলে সন্তান বউ বাচ্চা নিয়ে কোরবানির দিন ঘরের মধ্যে থাকে, সন্তানরা ছটফট করে যে বাবা আজকে কোরবানির দিন, আমাদের আত্মীয় স্বজন, আমার ফ্ল্যাটের আমার মালিক, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা আমাদের ঘরে কোরবানির গোশত পৌঁছাবে। অনেক সময় দেখা যায় আমরা পৌঁছাই না, ওই পরিবারের সবাই কোরবানির দিন কোরবানির গোশত খাওয়া থেকে মাহরুম থাকে। এই জন্য সর্বপ্রথম আমাদের দায়িত্ব, আমি যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ে কে কোরবানি দেয় না সেটাকে আমি নিশ্চিত করব। আমার বিল্ডিংয়ের দারোয়ান, আমার পার্শ্ববর্তী বিল্ডিং, আমার প্রতিবেশী যারা আছে তাদের একটা লিস্টি করব যে অমুক অমুক কোরবানি দেয় নাই, তাদের ঘরে সর্বপ্রথম আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমাদের মহল্লার মধ্যে যত ওলামায়ে কেরাম আছে, অসচ্ছল যারা কোরবানি দিতে পারছে না, আপনার মহল্লার মসজিদের ইমাম মুয়াজ্জিন তিনি যদি কোরবানি দিতে না পারেন,
সে আপনার দরবারে আসবে না কোরবানির গোশতের জন্য, আপনার প্রয়োজন তার কাছে পৌঁছে দেওয়া। আমরা চেষ্টা করব কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে উলামায়ে কেরাম একটি পদ্ধতি শিখিয়েছেন, মুস্তাহাব পদ্ধতি, যে কোরবানির গোশতকে 3টা ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখো, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দাও, আর 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দাও। এই পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি। আর যাদের কোরবানির গোশত নিজের প্রয়োজন আছে, পরিবার বড়, মধ্যবিত্ত পরিবার, তারা চাইলে আরো বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের সম্পদ রয়েছে তারা পুরা গোশত দান করে দিতে পারেন, এটার দ্বারা কোনো সমস্যা নেই। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।